গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। শ্রাবন্তী শ্রেয়সী ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা ইভিনিং থেকে শুরু করলাম। তা বন্ধুরা, আজকে কিন্তু মহা অষ্টমী। অষ্টমীর রাতে আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। আর এই এলাকা মানে আমাদের এই গড়িয়া এলাকার সামনের কাছাকাছি যে ঠাকুরগুলো আছে বন্ধুরা, সেগুলোই দেখতে যাচ্ছি। তাই এবার তো প্রত্যেক দিনই বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। প্রত্যেক দিনই বলতে গেলে বেরোচ্ছি বন্ধুরা। বৃষ্টি হয়নি, সত্যি কথা বলতে বৃষ্টি হয়নি, এটাই খুব আনন্দের একটা ব্যাপার যে বৃষ্টি হয়নি। আমরা সবাই দেখতে পাচ্ছি, ঠাকুর দেখতে পাচ্ছি। বিশেষ করে বাচ্চাদের তো আর বেশি আনন্দ, তাই না বন্ধুরা, বলো? দেখো, এখানে মিটি ডান্স করতো, এখানে ঠাকুর উঠেছে, সেটা দেখছি আমরা। আর রাস্তায় বেরোনো মানেই লাইটিং আর লাইটিং, প্রচুর লাইটিং। প্রত্যেকটা ফ্ল্যাটেই দেখো লাইটিং লাগিয়েছে আর কি। কী ভালো লাগছে, রাস্তা জুড়ে লাইট লাগিয়েছে, জাস্ট অসাধারণ লাগছে বন্ধুরা। দুর্গা পুজো, কালী পুজো, যে কোনো অকেশনে বন্ধুরা লাইটিংটা বিশাল করে। খুব ভালো লাগে, কিন্তু নানা রকম রঙের লাইটিং দেয়, খুব ভালো লাগে। কোনো আওয়াজ তো দিতে পারছি না বন্ধুরা, ঠিক আছে? শুধু ঠাকুর যেখানে পুজো হচ্ছে, শুধু যেখানে ঢাক বাজছে, ঘন্টা বাজছে, মানে ঝাঁঝের ঘন্টা বাজছে, সেটাই শুধু আওয়াজটা দিতে পারবো। এছাড়া কোনো আওয়াজ দিতে পারবো না, কারণ সব দিকে তো বন্ধুরা গান চলছে না, সব দিকেই গান চলছে, তাই জন্য কোনো আওয়াজ দিতে পারবো না। মহা অষ্টমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ইভিনিং থেকেই ব্লগটা দেখতে থাকো বন্ধুরা। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? দেখো, এখানে তারপরেই তো আমাদের ফটো তোলা শুরু। যেখানে পাচ্ছি সেখানেই দাঁড়িয়ে পড়ছি দুজনা ফটো তোলার জন্য। আর দেখো, এই একটা পুকুর আছে, পুকুরের চতুর্দিকে এক কৃষ্ণ লাইটিং লাগিয়েছে, কি ভালো লাগছে। খুব সুন্দর লাগছে লাইটিংগুলো। দেখো, আমাদের দিকে ঠাকুর দেখা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো। দেখো দুষ্টু একটা, দেখেছো বন্ধুরা কি সুন্দর লাগছে বলো, অপূর্ব লাগছে। লাইটিংগুলো এত সুন্দর করে দেয় না বন্ধুরা। আর জলের ওপরে, জলের মানে সাইডগুলো দিয়েছে তো, আর জলের ওপর লাইটিংগুলো পড়ছে, কি ভালো লাগছে। আর দেখো, এই যে একটা মানে রাক্ষস মতন করেছে, আর ওখানে মিঠি কি হাসছে, ওখানে কথা বলছে আর কি হাসছে। এদিকে আরেকটা ক্লাব আছে, ওখানেও মানে আমার ছেলে যখন কোনো কম্পিটিশন হতো তখন যেত আর কি খেলাধুলা করতে। ওখানে একটা ক্লাবে মানে ঠাকুর উঠেছে, সেখানে দেখতে আসলাম। এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, ভেতরটা খুব সুন্দর করেছে।
প্রত্যেকটা প্যান্ডেলই বন্ধুরা খুব সুন্দর করেছে, অনেকটা জায়গা নিয়ে করেছে। আর চেয়ার পেতে রেখেছে, যদি কারোর বসার ইচ্ছে থাকে বসতে পারবে বন্ধুরা। খুব সুন্দর, দেখো বন্ধুরা কি সুন্দর করেছে, ভালো লাগছে। কিন্তু ভেতরে ফটো তুলতে পারছি না ঠিক মতন, অন্ধকার মতন না বন্ধুরা, কালো কালো ফটো উঠছে, তাও ছাড়িনি, ফটো তুলেছি। বুঝলে বন্ধুরা, ফটো ছাড়া যাবে না, ফটো তুলতেই হবে বলো বন্ধুরা। সাজুগুজু করে গেছি ফটো ঠাকুর দেখতে, তারপরে চলে যাচ্ছি আমরা মিঠিদের স্কুলের একটু আগে আর কি ঠাকুর ওঠে, খুব ভালো ওইখানটায় ঠাকুর দেখতে যাচ্ছি বন্ধুরা। দেখো কি সুন্দর লাইটিং করেছে। কত সুন্দর আওয়াজ, গানের আওয়াজ বন্ধুরা, ওই জন্য দিতে পারছি না, কোনো আওয়াজই দিতে পারছি না। সব জায়গায় গান চলছে। তাই এখানে আমরা একটুখানি মানে এখানে আবার একটু লাইন পড়েছিল, একটু লাইন দিয়েছিলাম, এই দেখো দেখেছো কত লাইন পড়েছে, আমরা এখানে লাইন দিয়েছিলাম একটুখানি। এখানে গোপাল ভাঁড় করেছে বন্ধুরা, গোপাল ভাঁড়ের এটা তুলে ধরেছে, গোপাল ভাঁড়ের বাড়ি। এই দেখো গোপাল ভাঁড় শুয়ে আছে বিছনার মধ্যে, আর এদিকে গোপাল ভাঁড়ের বউ দেখো রান্না করছে বন্ধুরা। ছোটো ছোটো বাচ্চাদের দিয়েছে দড়ি ধরার জন্য, বুঝলে বন্ধুরা। আমি দড়ি খুলে চলে যাচ্ছি, দেখো বন্ধুরা গোপাল ভাঁড় নাতি নাতিদের সঙ্গে দাঁড়িয়ে আছে, মিষ্টির দেখো সেই মাছ নিয়ে যাচ্ছে, দেখো শ্বশুরবাড়ি যাচ্ছে মাছ নিয়ে, এই মাছ হাতে গোপাল ভাঁড়ের। এই দেখো মিষ্টির দোকান দেখেছো বন্ধুরা, সেই মিষ্টি খেয়ে নেবে সেইটা। ছোটো ছোটো পুচকে পুচকি বাচ্চাদের দিয়ে দিয়েছে, বলতো ওরা দড়ি ধরে থাক। এবার আমি বলছি এই আমাকে ছেড়ে দে না, চলে যাই, এত ফাঁকা আছে তো ভেতর দিকে, আমাকে ছেড়ে দে না। বলছে না কাকিমা দেও না। খুব সুন্দর করেছে বন্ধুরা ঠাকুরটা, দেখো। এই যে সামনে থেকে দেখায় তোমাদের, একটা বড় ঝাড় দিয়েছে, ঝাড় লন্ঠন বলে না, সেই ঝাড় বলে না সেই। এই দেখো ঠাকুরটা খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। আর আমাদের দুজনার জামাটা কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে। একই পিস কেটেছি, দুজনা কেটে জামা বানিয়েছি, দুজনা মা মেয়ে একই রকম কাপড়ে জামা পরেছি, কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপরে চলে আসলাম ফুচকা খেতে বন্ধুরা, ফুচকা খেলাম, যেহেতু আজকে অষ্টমী, কিন্তু বাইরে বেরিয়েছি তো ওই জন্য একটু ফুচকা খেয়েছি, কিন্তু ঘরে নিয়ে যাব না। শুধু ষষ্ঠীটা ভালো করে মানি বন্ধুরা, অষ্টমীটা অতটা মানা হয় না, কিন্তু রোল মোগলাই খাইনি, শুধু ফুচকা খেয়েছি। আর বললাম বাড়িতে আইসক্রিম নিয়ে যাব, আইসক্রিম খাওয়া হবে। ঠিক আছে বন্ধুরা, ঘরের মধ্যে নিরামিষ রান্না করেছি, আজকে রান্না করেছি ডাল। দেখো বন্ধুরা আইসক্রিম কিনছি, বাড়িতে নিয়ে গিয়ে খাবো। কর্নেটো কিনেছি, নিয়ে বাড়িতে নিয়ে যাবো, নিয়ে খাবো। আজকে রান্না করেছি বন্ধুরা বিউলির ডাল রান্না করেছি, তারপরে রান্না করেছি আলু পোস্ত, ফুলকপি তরকারি আর পাঁপড় ভাজা। আজকে এটা আমাদের রান্না করেছি, রাত্রিবেলা ওটা হয়ে যাবে, রাত্রি আর কিছু করতে হবে না।
দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। এবার আমরা বার করছি আইসক্রিম, খাবো। ঠিক আছে বন্ধুরা, এখানে এন্ড করলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থাকবে। খুব ভালো থেকো বন্ধুরা। একটু আইসক্রিম তোমরা খেয়ে নাও, তোমাদের দিই আমি, তারপরে আমি এন্ড করে দেবো। নাও বন্ধুরা, তোমরা আগে খেয়ে নাও। না, তোমরা খেয়ে নাও, তারপর আমি খাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, খুব ভালো থেকো। টাটা বন্ধুরা, টাটা।